এদিক দাঁড়ান, শোনেন যাচ্ছেন কোথায়? এই যে এদিকে আসেন। কেন কি বলতেছে আপনি বুঝতেছেন না? উনি আপনার কি হয় যে নাকি আটকা রাখছে? প্রিয় দর্শক, ভিডিও করার উদ্দেশ্য হচ্ছিল সাবধান হওয়া। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর চান্দন দাখলা চেহারা, এনাক দেখলে পারে নামাজ 6 ওয়াক্ত মানুষ বান্দা পড়বো, 5 ওয়াক্ত তো বাদি থাকলো আর ক্লাস করে নি, তাহাজ্জুদ আর মিস করবে না। সাথে এই যে আরেকটা আছে, এনাক দেখলে পারে হ্যাঁ এটা তো পুরাই মানে কি বলবো, এগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। এই সমস্ত যে মুরব্বী মানুষগুলো যে এই কাজগুলো করতে যাচ্ছে, যে এটা যদি যখন রাসেল ভাই প্রশ্ন করলো যে আপনার মেয়ের সঙ্গে যদি এই কাজটা করতো আপনার কেমন লাগতো? কেমন লাগতো? খুব খারাপ লাগতো। খারাপ লাগতো, অন্যর খারাপ লাগে না? আপনি এটা বুঝেন না? এটা যাই সেটা আপনি মেয়ে দিবেন দিয়ে এই জিনিসটা বুঝেন না? আপনি ঠাস করে অন্য মেয়ের গলায় ফাঁসির রশি পরায় দেন, এগুলো বুঝতে হয়। দুইটা পরে স্যার একটা পরে তো আসছে। অন্যের মেয়ে দিলে পরে যে চলো, এটা একটা প্রতারক চক্র। ইনি অলরেডি 3টে বিয়ে করাইছেন, 3টে বিয়ে করাইছেন, 2টা করাইছেন। আরে 2টা করেছেন তো? আচ্ছা 2টা করাইছেন। একটার থেকে নিচে হচ্ছিল 50,000 আর একটার থেকে 40,000, অর্থাৎ 90,000 টাকা এনে নিছে আর ওনার কামাই করে দিছে। টোটাল হলো 11 লক্ষ টাকা কামাই করে দিছে এক বছরের মধ্যে। তো বিষয় হচ্ছিল এই চাষার প্রতিভা দেখে মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের ডক্টর ইউনূস একটা মেডেল পাইছিল, এই মেডেলটা এখন ওনার থেকে নিয়ে এসে নাক দেওয়া। বিষয় হচ্ছিল এরকম। তো ইনি একটা বিশ্ব রেকর্ড করার একটা নতুন একটা প্রযুক্তি আবিষ্কার করছে। আর ইনি হচ্ছিল ধর্ম মামা, এটা হচ্ছিল ধর্ম মামা। তো এই ধর্ম মামার বন্ধু আবার উনি বলতেছে যে আমি আইসা ফসে গেছি। তো এদিক ধরেন। আর এই ভাই হচ্ছেন হলো পুলিশ অফিসার, একজন পুলিশ সাবেক পুলিশ। তো 11 মাস উনি ডিউটি করছেন। 11 মাস ডিউটি করার পর আমাদের বগুড়া সদরে উনি পোস্টিং হয়েছিল না। তো 11 মাস ডিউটি করার পরে উনি ওনার যে এসআই ওনার নামটাই ভুলে গেছে। তো যাই হোক, বিষয় হচ্ছিল যে আপনি এর আগে টোটাল বিয়ে করছেন কয়টা সেটা বলবেন, জোরে বলবেন একটু। টোটাল 3টা। টোটাল 3টা। আপনার ওয়াইফ নাকি ওখানে যাচ্ছে 4টা? না, 2টা আসছে। 2টা আসছে। তো ওই 2টা ওয়াইফ এখন গেছে কোথায়? ও 2টা আছে আগের। কোন 2টা আগের? না, এখন এই 2টা গেছে কোথায়? আছে কি পাশে আছে? তা যায় না। হ্যাঁ, আমরা তো ভিতরে ভাই, আমরা তো বলতে পারতেছি না। কই বলতে পারতেছেন না? আমরা তো দেখলাম সাইডে আছে। তারা তো মানে যেভাবে দুইজন একত্রভাবে আছে, মনে হয় যে এদের মানে বিয়ার একটা ভালো একটা। হ্যাঁ, এটা জানতে চাচ্ছি। মুক্তার। হ্যাঁ, মুক্তার। উনি হয় কি আপনার স্বামী? তো আপনার নাকি যে আপনার জন্য উপকার আপনাদের মানে ওনার ওয়াইফ কয়টা? বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না। বলতে পারবেন না? এতক্ষণ যে আপনার পাশে যে আরেকটা ছিল নাকি? ছেলে হয়তো চলে গেছে গা। আমি কিভাবে বলতে পারবো? সে ভালো জানে, আমাকে বিয়ে করছে এটাই জানি। আপনাকে বিয়ে করছে শুধু আপনি এটাই জানেন? হ্যাঁ। দুজনের তো হাসি গল্প অনেকক্ষণ দেখলাম। এর আগে তো আমি আসছিলাম, আমি লং সময় হলেই আসি। আমি আপনাদের টোটাল মানে যেভাবে চলাফেরা করছেন আমি পুরোটাই দেখছি আর কি। আপনি আমার কাছে লোক লাভ হবে না। উনি এখন গেছে কোথায়? গেছে কোথায় সে ভালো জানে। এনার মা। হ্যাঁ, মানে ওনার মেয়ে আরেকজন যে কারোর মা, এটা বুঝতেছেন? আচ্ছা, বুঝতে পারছি। মানে ইনি তাহলে কি হচ্ছে আপনার? যে ছেলে বিয়ে করতে আসছে উনি কি হচ্ছে? জামাই। আপনার জামাই? তার মানে উনি হচ্ছে আপনার মেয়ে? এটা না মানে এখন বুঝতে পারছি। মানে ইনি বলতেছে ওনার মা, আসলে মা না মেয়ে, এটাই তো নাকি? তো না, কোথায় ওই মেয়ের হচ্ছে মা, আমি ঠিকই বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওনার মা। এখন শোনেন, আপনার যে ওই মেয়ে বিয়ে দিয়েছেন কত টাকা দিয়েছিলেন? 7 লাখ টাকা। 7 লাখ টাকা দিয়েছিলেন? আপনি কত দিয়েছিলেন? আমি আমাদের মনে হলেন যে 5 লাখ টাকা যৌতুক নিচ্ছে, আর আমার থেকে নিচ্ছে 1.5 লাখ টাকা, আর হাতে রুলে নিচ্ছে এমনি দেখ পানি 11 লাখের কাছে। ভুল করে ফেলাইছি। ছেলে মেয়ে কয়টা?
আমার এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। আপনার মেয়েকে করালেন না কেন? তো অন্ধ হয়ে যদি গেছিল। আপনার মেয়ে হইতো কি করতেন? কথা বলেন, আপনার কথা শোনার জন্য আসছেন না। চরম একটু ভুল করছে, চরম ভুল করছেন। যে ভুলের কোনো ক্ষমা নেই। এক বছরে কয়টা বিয়ে করছেন? 3টা। ভুল করছেন না অপরাধ করছেন? ভুল অপরাধ সবই। ভুল অপরাধ সবই। অপরাধ এক ধরনের জিনিস, ভুল এক ধরনের। ভুল ক্ষমা করা যায়, অপরাধ কিন্তু আইনের আওতায় যায়। জি। আপনাদের দেখতে শুনে তো দুজনে কি খুব মাশাআল্লাহ ভদ্র মানুষ মনে হচ্ছে। দেখতে শুনে তো অনেক ভদ্র মানুষ মনে হচ্ছে, কিন্তু আপনারা যে এই শব্দবেশ ধারণ করছেন এই জিনিসগুলো কি ঠিক? এতে সাধারণ মানুষ এগুলা আসলে চরম অপরাধ। মানুষগুলা অনেক একদম অন্ধ হয়ে গেছে। কোমল হৃদয়ের মানুষ হয়। আর এই জায়গায় এত ঘুরপ্যাচ বোঝে না, কিন্তু আপনি কিন্তু এই যে 10 জায়গায় 10 বার এই কাজগুলো করছেন বিধায় আজকে ফেসে গেছেন গা। জি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে দেখি আমি ওনার দেন আমার সাথে আর কথা আছে। আচ্ছা, উনি কয়টা বিয়ে করছে এর আগে? আমি যতটুকু জানি 2টা, কিন্তু আজকে শুনতেছি 4টে বিয়ে করছি। আজকে শুনতেছেন 4টা বিয়ে করছে। জি। এটাতে 5টা। না, এটা কি বিয়ে হয়ই না। হয় তাহলে এটা খালি বিয়ের একটা আলোচনা করার জন্য আসছিলাম। আচ্ছা। তো এর আগে যে বিয়ে করছে ওগুলোর লেনদেন কিরকম? ক্লিয়ার? আপনি জানেন? আগের গুলো জানি না, তবে 2টা বিয়ে সম্পর্কে জানি। এইভাবে ইয়া করে নিয়ে আসছেন? ওনাদের 4টা ওয়াইফ আসছে। না, 2টা। ওনার রানিং 2টা ওয়াইফ এখানে আসছে। জি। ওয়াইফ এই 2টা দুটোই কি আপনি করেছেন? কি করাইছে? ওই 2টা আপনি করাইছে? জি, ধর্ম বাবা হয়। আপনার তো ডক্টর ইউনুসের থেকে মেডেলটা কেন আসা উচিত ছিল আপনাকে দেওয়ার জন্য। একটা বিয়ে করার পরে তাহলে দুটো কোরআনের পরেও আবার এই জায়গায় 2টা বিয়ে করানোর পরে উনি আবার এই কাজ করতে অভিভাবক আছে। অভিভাবক হয় আসছে। আপনি তো সামান্য তোমার একটু লজ্জা থাকা দরকার যে আপনি কি করতে আসছেন এখানে। তাই লোভে পড়ে গেছে, টাকা পাইছে না। এর আগে আপনি যে এর পাশাপাশি আর কি কাজ করেন আপনি? সংসারের কাজ বাজ করি। সংসারের এর কাজ আগে কি যে কাজ? 2টা বিয়ে করেছেন ওখান থেকে কত টাকা কমিশন খাইছেন? এক জায়গায় 40,000 টাকা দিছিল, হুম, আর আরেক জায়গায় তো 50,000 টাকার মতো। 50,000 আপনি টাকা যে 40 এক জায়গায় 40,000 টাকা খাইছেন, নিছেন কমিশন নিছেন, ওখান থেকে ওনার কয় টাকা নিয়ে দিয়েছেন? 5 লাখ টাকা। 5 লাখ থেকে আপনি 40,000, আর যেখানে 50,000 নিছেন সেখানে সেখানে 6 লাখ। 6 লাখ। 5 আর 6 11 লক্ষ টাকা আপনি অন্যের থেকে ওনাক নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মাত্র কত বিনিময়ে? 90,000 টাকা। 1,10,000 টাকার বিনিময়ে আপনি ওনাক নিয়ে দিয়েছেন হচ্ছে 11 লক্ষ টাকা। না, 90,000 টাকা। তো এই প্রতারণার বুদ্ধিটা কেমনে পাইলেন? না, আমার এক ভাইস্তার সাথে একসাথে চাকরি করতো। আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, ভাইস্তার সাথে আপনি কিন্তু বয়স্ক লোক। দেখা করবার যায়, আর সাথে পরিচয় মামা বানাইছে। এইখান থেকে কথাবার্তা বলতে বলতে বিয়ে দুটো করে ফেলাইছেন। তাহলে কি আপনার যে ভাগনা, অরিজিনাল যে ভাগনা, যার সাথে ওনার বন্ধুত্ব, ভাগনা না ভাইস্তা, যে ভাইস্তার সাথে আপনার ওনার যে পরিচয়, ঠিক আছে, ওই ভাইস্তাক দিয়েও কি আপনি এই ব্যবসা করেন? না। এই ব্যবসার মূল হোতা কেরা? আপনি করে 3 জনের মধ্যে মূল হোতাটা কি এই ব্যবসা? মূল হতো যে বিয়ে করছে সেটি মূল হতা। সেটাই মূল হোতা। কারণ সে বিভিন্নভাবে প্রভাবিত করে মানে রাজি করাইছে বা চেষ্টা করছি, এটা আমার ভুল। আপনি এর আগে 2টা স্ক্যামের সাথে ও আপনাকে জড়িত করছে, তারপর আপনি আরেক জায়গায় স্ক্যাম করতে আসছেন কেন? অপরাধ করে কি খুব মজা পাওয়া যায়? না, বললো যে এই বিয়েটা করে এখান থেকে কিছু টাকা নিয়ে আমি বড় একটা লোন করে ওই 2টা পরিষ্কার করুন। তারাও পরিষ্কার হওয়ার জন্য রেডি। বললাম তাহলে ভাইলে ভালো, তাহলে ওই 2টা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমিও বেঁচে যেতেছি। মানে এখানে বিয়ে করে টাকা নিয়ে সে ওনাদের তালাক দিবে? হ্যাঁ, এখান থেকে নিয়ে বড় একটা লোন করব। লোন করে সেই লোনের টাকাতে ওনাদের তালাক দিবে? জি। আপনাদের ব্যবসা, আপনাদের মুখের কথা শুনে মনে হইতেছে যে 2টা বউ আসছে, এই বউ নিজের বউ না, এটা সাজানো বউ। নিজের বউ হলে এইভাবে একজন মনে করেন যে সুদনে পড়ে আছে, এই সুদন খাওয়ানোর জন্য আরেকজন আসতো না। আপনার আত্মীয় স্বজন কেউ আসছে? না। কেন আসে নাই? আপনার এটা আগেই সাজানো ছিল, যদি ধরা পড়ি তাহলে তোমরা এসে বউ হিসেবে এসে ছেড়ে নিবা। সত্য কি না? না। এটা সত্য না? জি না। আচ্ছা,
কোনো প্রতারক স্বামীর কোনো স্ত্রী এসে বাঁচাবে না, যে প্রতারণা করে। এটা আমরা বুঝি, স্বীকার করেন। অপরাধ করলে স্বীকার করলেন, তাহলে সেটার একটা ইয়া থাকে, মার্জনা থাকে। পরে কিন্তু বাইরে যাওয়ার মুশকিল আছে, সেটা বুঝি। ওনারা কিন্তু আমাদের কাছে আছে, ওনারা কিন্তু বাইরে তোমার নেই। বউ আয় কত বোধ হয় ওই জেরেক মেরে লিখিয়া জেরে আমার ছেড়ে দিতে জেরে মেরে কি ওনার ওই বউগুলো কি সাজানো? হ্যাঁ না, সাজানো না। আচ্ছা, নাম কি ওনার দুজনের নাম কি? একটার নাম মুন্নি আর আরেকটার নাম নাসিমা। মিয়া নাসিম। আচ্ছা, আমরা ওনাদের কাছে যাবো, সমস্যা নেই। আপনার নাম কি? আমার নাম মুক্তার হোসেন। একটু জোরে বলেন। মুক্তার হোসেন। মুস্তাক হোসেন। মুক্তার। মুক্তার। জি। বাড়ি? বাড়ি চৌহালি। চৌহালি। কোন থানা? চৌহালি থানায়, সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ। গ্রাম? গ্রাম বাবসা। বাউসা। চেনেন? খালি কি থানা বাবার নাম কি? ইউসুফ। ইউসুফ। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই 1 বোন। 4 ভাই 1 বোন। বোন আছে তাহলে? জি। আপনি আপনার সিরিয়াল কত? আমি ফার্স্ট। আপনি বড়? জি। আর ছোটগুলি কি করে? আরগুলি কি করে? ভাইরা চাকরি বাকরি করে, ঢাকাতে আছে। ঢাকাতে আছে। কিসে চাকরি করে? বিভিন্ন কোম্পানির চাকরি। কোম্পানি চাকরি করে। জি। তাহলে তো মাশাআল্লাহ ভালোই আছে সবাই। তাহলে আপনি এই পেশাতে আসার কি দরকার ছিল? হ্যাঁ বলেন। জি বলেন, বুঝতে পারলাম না। আপনি যে আগের পেশা কি ছিল? আগে পুলিশে ছিলাম। পুলিশে ছিলেন? কাটা পোস্ট কোথায়? কোন থানায় পোস্ট ছিল আপনার? আগে বগুড়াতে ছিলাম। বগুড়াতে। কোন থানায়? এটা ছিলাম ইয়াতে, সদরে। বগুড়া সদর থানায়। হুম। আচ্ছা, আপনি যে সময় ছিলেন ওটা আপনার পদবি কি ছিল? কনস্টেবল। কনস্টেবল। কত সাল পর্যন্ত ছিলেন? এই 1 বছরের বেশি হয়েছে। কত সাল পর্যন্ত ছিলেন? আপনার কত থেকে কত ইয়া ছিলেন? 25 সাল। 25-এর প্রথম মাঝামাঝিতে, মাঝামাঝি পর্যন্ত ছিলাম। মাঝামাঝি পর্যন্ত ছিলেন। আপনি যে সময় ছিলেন সেই সময় আপনার ওসির নাম কি ছিল? আচ্ছা, যাই হোক, অনেক আগে কথা ভুলে গেছেন। আপনি যে কাজ করতে আসছেন, ঠিক আছে? চাকরি করছে 11 মাস, ওসির নাম ভুলে যায়। আচ্ছা, ভুলে গেছে। এই সময় চাপের পাশে থাকা ভুলে গেছে, সমস্যা নাই। ওইটা আঙ্গুর অত জানার দরকার নেই কেন, ঠিক আছে? আপনি আমরা মজা করতেছি না, সিরিয়াস একটা না বলেন, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে কি, আর আপনি যে প্রতারণা করতে আসছেন, এই প্রতারণার সাথে কত বছর ধরে জড়িত আছেন? 1 বছর। 1 বছরে কয়টা বিয়ে করছেন? 3টা। 1 বছরে 3টা। জি। তো উনি সাথে থেকে করেছে চেক আপ 2টা, আরেকটা করবে হচ্ছে আর একটা করতে আসছেন। আসে তো রাখিস মানে এই বছরে 3টা বিয়ে করছেন, করা সে আরেকটা ধরবে তো এটা 4 নাম্বার। হুম। উনি করেছে 2টা, ঠিক আছে? 2টা থেকে শুনলাম 11 লক্ষ টাকা নিছেন। আর একটা থেকে কত নিছেন? নেই ওটা থেকে। ওটা নেন নাই? ওটা কোন জায়গায় বিয়ে করছিলেন? দেশে। জি, দেশেই করছিলাম। দেশে? দেশে বলতে কি বোঝেন? এই গ্রামে। আপনার গ্রামে, নিজের গ্রামে? ওটা কি আছে এখনো? পার্শ্ববর্তী না, ওটা সারাসারি হয়েছে। সারাসারি হয়েছে। পরের 2টা? পরের 2টা আছে। পরের 2টা আছে। যে 2টা আছে এটা কি আপনার নিজের বউ? নিজের। আপনি কি আর মারধর করছে? না না কি মারা তা আপনি এত ভয় পেতেছেন কে? ঘামতেছেন কিসের জন্য? গরম তো এই জন্য। আপনি কি গরমে আছেন? আপনি কি গরমে আছেন? আমার তো পুরো এসি শরীর। সবার বলেছি। তার মানে আপনি মিথ্যে কথা বলতেছেন। হইতে পারে আর কি, আমার গরমটা একটু বেশি ভাই। হ্যাঁ, সমস্যা নাই। এটা একটু স্বাস্থ্যবান মানুষ, তার মধ্যে আগে জিম টিম করছে, পুলিশে চাকরি ছিল, হইতেই পারে। তাই যে প্রতারণা করতে আসছেন, ঠিক আছে, এই বুদ্ধিটা কই পাইছেন যে এরকম কাজ করা যায়? কোন থেকে, কার থেকে অনুপ্রাণিত হয়েছেন আপনি? কার দেখে দেখে শিখলেন? না, কারো দেখে অনুপ্রাণিত হয়নি। কারো দেখে শিখে? তার মানে কি আপনি মাস্টার মাইন্ড? আপনার দেখে সবাই শিখে? না ভাই, না, এরকম কিছু না। ভাই একটু সাউন্ড করেন না। দে দেখতেছি মেলা করছে। সামনে বসেন, বসেন। কম করে ক্রস করে ধরেন।
হ্যাঁ চক্র ওরা- আসলে বিষয়টা হচ্ছে এগুলো হলো প্রতারক চক্র। আপনারা সবাই সাবধান থাকবেন। এই যে পুলিশের চাকরির কথা কয়ে আসবে, আইসা মানুষে ফাঁসাবে। তো আপনার আইডি কার্ডটা কোথায় দেখি? নাই। হিসাবটা হচ্ছে এটা কি, আমাদের এক ভাই উনি যখন একটু তার কাছে সন্দেহ মনে হয়েছে, তখন উনি ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি, সবার সাক্ষাৎই কথাগুলো হচ্ছে। তো এখানে লুকানোর কিছুই নাই। না, লুকাবো না তো তো। বিষয়টা হচ্ছে ওনারা লুকাবো বলতেছে কেন? যে সত্যি 11 লক্ষ কথা টাকা নিছে এক বছরে। আর এনারা যে হিসাব দিচ্ছে সেই হিসাবে আপনার কাছে হচ্ছে কত, 11 লক্ষ আর হলো 7 লক্ষ, 18 লক্ষ। আমি বলছি 5 লক্ষ টাকা তো আমাদের মুরব্বি থেকে যৌতুক আমার নিছে। তো মনে হয় আপনি ভালো জানেন, প্রশ্নটা আপনি আপনার মুরব্বীকে শোনেন, আমি বলতে 5 লক্ষ টাকা তো আমাদের মুরব্বি থেকে যৌতুক নিছে। আর আমার থেকে মনে করেন যে 1 লক্ষ টাকা নিছে। আর হয়েছিল কাপ এইখানে আমার গহনা নিছে, এমনি সামনে দিয়া মনে হয় 11 লাখ।